সালের ২২ মার্চ রাশিয়ার মস্কোর ক্রোকাস সিটি হলে ভয়াবহ হামলায় নিহত হন ১৪৯ জন, আহত হন ৬ শতাধিক। ঘটনার ২ বছর পর ২০২৬ সালে মূল ৪ হামলাকারী সহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন রাশিয়ার সামরিক আদালত। তদন্তে উঠে আসে আফগানিস্তানের হেরাত থেকে হামলার পরিকল্পনা করা হয়েছিল। পুরো অপারেশন পরিচালিত হয় এনক্রিপ্টেড যোগাযোগের মাধ্যমে। পরিকল্পনাকারী আর হামলাকারীদের মধ্যে একবারও সরাসরি দেখা হয়নি। বিশ্লেষকদের মতে এটি আধুনিক সন্ত্রাসবাদের নতুন রূপ। সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স বা আইএসকেপির ডিজিটাল কার্যক্রম নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। আইএসকেপি এখন 4টি ডিজিটাল স্তম্ভের ওপর তাদের কার্যক্রম গড়ে তুলেছে। বাংলা, উর্দু, ফার্সি, রুশ, ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ম্যাগাজিন ও ভিডিও প্রকাশ করছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম, গেমিং প্ল্যাটফর্ম এবং অনলাইন ফোরামের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ করছে গোষ্ঠীটি। আইএসকেপি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে, যাতে প্রচলিত ব্যাংকিং নজরদারি এড়ানো যায়। বিশ্লেষকদের মতে সবচেয়ে উদ্বেগজনক দিক হল পুরো সন্ত্রাসী অপারেশনকে সাইবার জগতে স্থানান্তর করা। আইএসকেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল উদ্ভাবন হলো জঙ্গি প্রশিক্ষণ ব্যবস্থাকে আমূল বদলে দেয়া। আগে প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট ক্যাম্পে যেতে হতো, প্রশিক্ষকদের সঙ্গে সরাসরি উপস্থিত থেকে শিক্ষা নিতে হতো। এখন তারা ইন্টারনেট সংযোগ থাকলেই বিশ্বের যে কোনো স্থান থেকে অনলাইনে এসব প্রশিক্ষণ গ্রহণ করতে পারছে। অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ, বিস্ফোরক তৈরি নির্দেশনা, লক্ষ্য নির্ধারণ, এমনকি হামলার পরিকল্পনাও এখন অনলাইন এনক্রিপ্টেড প্ল্যাটফর্মে হচ্ছে। আইএসকেপি এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বহু ভাষায় দ্রুত প্রচারণামূলক ভিডিও তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের চ্যাটবট উগ্রবাদী মতাদর্শে প্রশিক্ষিত হলে দিন-রাত ব্যক্তিগতভাবে সম্ভাব্য সমর্থকদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে তাদের উগ্রপন্থায় প্ররোচিত করতে পারে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে শুধু সামরিক অভিযানই যথেষ্ট নয়। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে গোয়েন্দা তথ্য, সাইবার নিরাপত্তা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে হবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এই চ্যালেঞ্জ আরও বড়, কেননা প্রযুক্তিগত সক্ষমতার সীমাবদ্ধতা সাইবার সন্ত্রাস মোকাবিলাকে কঠিন করে তুলছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।